আজ ভয়েস সেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের গত ক্লাসে যে বিষয়গুলো ধারণা দিয়েছিলাম তা হচ্ছে ভয়েস কি এবং ভয়েস সেন্স কি। ভয়েস, আমি আবার একটু বলছি, ভয়েস ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় যে কর্তা কাজটা নিজে সম্পন্ন করেছে নাকি অন্যকে দিয়ে সম্পন্ন করেছে। ভয়েসকে দুভাগে ভাগ করা হয়েছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আর ভয়েস চেঞ্জ করার নিয়মও দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর এবং প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত। আর যদি হাতের কাছে খাতা কলম না থাকে, ঝটপট খাতা কলম নিয়ে টেবিলে বসে যাও। আমি যে বিষয়টুকু তোমাদেরকে ধারণা দিচ্ছি তোমরা নোট আকারে খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের পরবর্তীতেও বুঝতে সুবিধা হবে। আমি পূর্বে তোমাদেরকে আরও একটা বিষয় সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে ভয়েস সেন্স শিখতে হলে তোমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, নাম্বার ও পার্সেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আজ আমি তোমাদের ভয়েস সেন্সের নিয়ম সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক মূল ক্লাস। ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস চেঞ্জ করার সাধারণ পদ্ধতি। আমরা যদি এই নিয়মগুলো স্বাভাবিকভাবে আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করা কোনো জটিল কোনো বিষয় হবে না, টেন্স সম্পর্কে যদি ধারণা থাকে। তো আমাদের প্রথমেই সেন্টেন্সটা দেখে চিনতে হয় সেন্টেন্সটা কোন টেন্সের অন্তর্ভুক্ত, কোন সেন্টেন্স, এবং এই সাধারণ নিয়মটুকু যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে যে নিয়ম ফলো করতে হবে তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমাদের সাবজেক্টে রূপান্তর করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে অবজেক্ট কিন্তু অবজেক্টিভ রূপে থাকে। অবজেক্ট যখন আমাদের সাবজেক্টে রূপান্তর করব তখন তাকে অবশ্যই আমাদের সাবজেক্টিভ রূপে পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত, প্যাসিভ ভয়েসের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি হিসেবে ভার্ব টু বি বসাতে হবে। অর্থাৎ ভার্ব টু বি, মূল কথাটা হচ্ছে ভার্ব টু বি বসাতে হবে। আর একটা কথা আসছে টেন্স অনুযায়ী, অর্থাৎ আমাকে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা দেখে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট। অর্থাৎ টেন্স অনুযায়ী আমাকে ভার্ব টু বি বসাতে হবে। তবে ভার্ব টু বি বসানোর ক্ষেত্রে নাম্বার ও পার্সনের উপরেও আমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার ও পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী ভার্ব টু বি বসবে। নাম্বার 3, প্যাসিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ আমি ভার্ব টু বি বসানোর পরে মাস্ট বি আমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, অর্থাৎ V3। তো চতুর্থ নিয়ম হচ্ছে মানে আমাকে একটা প্রিপোজিশন বসাতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল বসানোর পরে আমাকে প্রিপোজিশন বসাতে হবে। প্রিপোজিশন হতে পারে বাই, টু, অ্যাট, উইথ ইত্যাদি আরও আছে। পঞ্চমত, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল সে প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে বসবে। তবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সে অবজেক্টে যখন বসবে তখন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাকে অবজেক্টিভ রূপে বসাতে হবে। অর্থাৎ যেমন সাবজেক্টে থাকতে পারে আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, সেক্ষেত্রে আই কিন্তু আমার যখন অবজেক্টে বসাবো তখন কিন্তু সে আই রূপে বসবে না, সে অবজেক্টিভ রূপে মি হয়ে বসবে। এই বিষয় সম্পর্কে আমাদের সামনে আরো একটু ধারণা দেওয়া হবে। তো এখানে আবার আমি যদি চতুর্থ প্রিপোজিশন বসাতে হবে এই কথাটা না লিখে এই রকমেরও যদি আমি স্বাভাবিকভাবে মনে রাখতে পারি যে অবজেক্টের পূর্বে অবশ্যই প্রিপোজিশন বসাতে হবে।
অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন্স, আমাকে যে বিষয়টুকু পরবর্তীতে মনে রাখতে হবে, ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের যে বিষয় সম্পর্কে আরও ধারণা লাভ করতে হবে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। যেমন আমি তোমাকে বলেছিলাম যে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টে বসবে। এখন সাবজেক্টিভ রূপ কি আর অবজেক্টিভ রূপ কি, এই বিষয় সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে তো আমি এই অ্যাক্টিভকে প্যাসিভ করতে ব্যর্থ হব। সে কারণে আমাদের এই বিষয়গুলো সম্পর্কেও ধারণা লাভ করতে হবে। যেমন সাবজেক্টিভ ফর্মে আছে আই, অবজেক্টিভ ফর্মে হবে মি, সাবজেক্টিভ ফর্মে উই, অবজেক্টিভ ফর্মে হচ্ছে আস, সাবজেক্টিভ ফর্মে ইউ থাকলে অবজেক্টিভ ফর্মে ইউই বসবে, সাবজেক্টিভ ফর্মে হি থাকলে অবজেক্টিভ ফর্মে হিম বসবে, সাবজেক্টিভ ফর্মে শি থাকলে অবজেক্টিভ ফর্মে হার বসবে, সাবজেক্টিভ ফর্মে দে থাকলে অবজেক্টিভ ফর্মে দেম হবে, সাবজেক্টিভ ফর্মে ইটি হবে, এবং সাবজেক্টিভ ফর্মে যদি নেম থাকে, নেম কোনো নাম, সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্মে নেম এর কোনো পরিবর্তন হবে না, সে নেম রূপই বসবে। আর যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে, অর্থাৎ পার্সন, পার্সন আমাদের 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সন অনুযায়ী ভার্ব টু বি, যেমন এম, ইজ, আর, যখন আমি বললাম যে এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর বসবে, সেক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন থেকে যায় যে এম ইজ আর কোনটা কখন কিভাবে বসবে। সে অবশ্যই নাম্বার পার্সনের উপরে ভেরি করবে, অর্থাৎ নাম্বার ও পার্সন অনুযায়ী এম ইজ আর বসবে। অর্থাৎ ফার্স্ট পার্সন এর সাথে এম বসবে ভার্ব টু বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সেকেন্ড পার্সন হলে আর বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, এবং যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, সেক্ষেত্রে ভার্ব টু বি ইজ বসবে। তো এই বিষয় সম্পর্কে আমরা সামনের দিকে আরও ভালোভাবে ধারণা লাভ করব। নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এই ভার্ব টু বি অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, নাম্বারের ক্ষেত্রেও আমার এই ভার্ব টু বি বসাতে হবে। তো আমরা আগামী ক্লাসে স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কীভাবে রূপান্তর করতে হয় সে সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা অনলাইন ক্লাসের সাথেই থাকবে। আমি ধারাবাহিকভাবে, আমি আগেও বলেছি এখনও বললাম, আমি ধারাবাহিকভাবে টেন্সের সকল ক্লাসগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করব। আমি আশা করব তোমরা অনলাইন ক্লাসের সাথেই থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশায় এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।